হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখো আজকে আমি আবার জল খাবার খাচ্ছি। আমার ডিউটি হয়ে গেল, চান করা হয়ে গেল, একটু ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল। তো দেখো এখনও রান্না বসাইনি, অনেক দেরি হয়ে গেল, বসাবো। কিন্তু আমি এখন জল খাবারটা খাবো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, স্কুল করে এসে কিন্তু আমি আর দাঁড়াতে পারি না, খুব খিদে পেয়ে যায়। সব দিন স্কুলে কিছু খাওয়া হয় না। তো যাই হোক, একটু রুটি নিয়েছি একটা, আর একটা হচ্ছে এটা পুরি ঠান্ডা হয়ে গেছে, ছাতুর পুর ভরা একটা লুচি, আর একটা রুটি, আলু ভাজা, আর একটা কলা। তার সাথে আছে, সবাই জানো, একটু লাল চা, আদা দিয়া তেজপাতা দিয়া লাল চা। এই চাটা খেতে আমার দারুণ লাগে। তা আমি অনেকের বাড়িতে যাই, জানো তো। আমি সত্যি কোথায় বলতে, আমার কোনো গরম বিদের নেই ঠিক কথা, কিন্তু আমি কারো বাড়িতে আমি চা খেতে চাই না। যদি লাল চাই খাই, কিন্তু যদি বেশ ভালো করে আদা দিয়ে করে তবেই খাই, না তো আমি চা খেতে পছন্দ করি না। অনেক ঘরে লাল চা কিন্তু এমনি চা চিনি দিয়ে একটু করে দিলেও ব্যাস হয়ে গেল, আমি খেতে পারি না। আমার এটা অনেক দিনের অভ্যাস, বরাবরই আমার বাবা মা খেত লাল চা, আমার বড় খেত লাল চা, কিন্তু আদা দেয়া, আদা দিতেই হবে। আমরা রান্নাতে এত আদা খাই না, কিন্তু চায়ে সবসময় আদা দিয়ে চা করি। চাটা খেতে ভীষণ ভালো লাগে। বর্ষার দিনে কিন্তু আদা দিয়ে চা খাওয়া ভালো, গলায় কাশি সর্দি হলে কিন্তু খুব উপকারিতা। আমার যদি কোনো দিন সর্দি কাশি হয়, সত্যি কোথায় বাবু, আমি কোনো দিনই ওষুধ খাই না। আমি একটু আদা ব্যবহার করি, আদাটা লাল চা আদা দিয়ে খাই, বিট নুন কাগজি রস দিয়ে কিন্তু লাল চা খেতে ভীষণ ভালো লাগে। আর কিন্তু গলাটাও ছেড়ে যায়। আর একটু কলা নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, এটাই আমার জল খাবার। টাইমটা আমি দেখলাম না আজকে কত টাইম হলো, অনেকটাই বেলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে রাখি, আর জল খাবারটা আমি খাই।